আপনার স্ত্রী অনেকক্ষণ ধরে খেয়াল করছে আপনি মোবাইল ফোন নিয়ে খুব ব্যস্ত। উনি জানে যে আপনি কোনো নারীর সাথে কথা বলছেন না, কোনো খারাপ কোনো কিছু নিয়ে ব্যস্ত নন। আপনি মোবাইলে গেম খেলছেন অথবা ফেসবুকে রেগুলার ভিডিও দেখছেন। আপনার স্ত্রী আপনার সাথে কথা বলতে চাচ্ছে কিন্তু আপনি মনোযোগ দিচ্ছেন না। আপনাকে বারবার ডাকছে, আপনার সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে, আপনার পাশে এসে বসছে, আপনার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। আপনার স্ত্রী কাজ করছে কিন্তু তার পুরো অ্যাটেনশন আপনার দিকে। কিন্তু আপনার ফেসবুকের ভিডিও আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং একটু পরে আপনার ঘুম পাবে, লাইট অফ করে ঘুমায় যাবেন। এইভাবে চলতে চলতে আপনার স্ত্রীর অভ্যাস হয়ে যাবে চুপ করে থাকা। একজন ভালো স্বামী ভালো ব্যবহার করে, সব দায়িত্ব পালন করে, সব চাহিদা পূরণ করে, কিন্তু স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা করতে পারে না। কিছুদিন পর আপনাদের সন্তান হবে, স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত থাকবে, তার রাতে ঘুম হবে না, এমনকি আগের মতন শক্তি এনার্জি আর কাজ করবে না। এরপর আপনার সন্তানরা বড় হবে, তাদেরও বিয়ে হয়ে যাবে, আপনি আর আপনার স্ত্রী দুর্বল হয়ে যাবে, চোখে কম দেখবেন, হাতের পায়ের বল শক্তি কমে যাবে। তখন বাধ্য হয়ে মোবাইল ফোন আগের মতন আর ব্যবহার করবেন না। আপনার স্ত্রী পোতাপতি নিয়ে দিন কাটাবে, তাদের সাথে মন খুলে কথা বলবে। আপনি একটা চশমা পরে নিউজ পেপার পড়বেন এবং আপনার স্ত্রীকে শোনাবেন, কিন্তু তখন আপনার স্ত্রীর মনোযোগ আপনার দিকে থাকবে না। তখন সব অ্যাটেনশন তার পোতাপতির উপরে গিয়ে পড়বে। তখন আপনার রাতে ঘুম কম হবে, আপনার স্ত্রীর সাথে কথা বলতে চাইবেন, বলবেন বেগম ঘুমিয়ে গেছো, আমার তো ঘুম আসতেছে না, আসো কথা বলি। তখন আপনার স্ত্রী কথা বলতে পারবে না, কারণ কথা বলা সে ভুলেই গেছে। এই জন্য সব দায়িত্বের পাশাপাশি আপনার নিজের জন্য হলেও সবার আগে আপনার স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো রাখুন, আপনার স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তৈরি করুন। দুশ্চরিত্র মানুষদের কখনো বাচ্চা নেওয়া উচিত না, কারণ তারা জানে আমাদের কদিন পর একটারে রেখে আরেকটারে ভালো লাগবে। ডিভোর্সের পর একদিকে মা বিয়ে করে ভালো থাকে, অন্যদিকে বাবা বিয়ে করে আনন্দে থাকে, আর মাঝখানে সন্তানটা দাদা দাদির কাছে এতিমের মতন বড় হয়। শুধু বাবা মা মরে গেলেই বাচ্চারা এতিম হয় না, অনেক দুশ্চরিত্র বাবা মার কারণে বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানরা এতিমের মতন বড় হয়। বিয়ের পর ভালোবাসা হোক আর না হোক, বাচ্চা কাচ্চা 3-4টা ঠিকই হয়ে যায়। স্বামী স্ত্রীর ভিতরে কখনো ঝগড়া হবে না যদি এই ফর্মুলার উপরে আমল করেন। একজন নিজেকে চাঁদ ভাববেন, আর একজন নিজেকে সূর্য ভাববেন। সূর্য সামনে আসলে চাঁদ গায়েব, আর চাঁদ সামনে আসলে সূর্য গায়েব। যদি আপনার বাসায় প্রচন্ড রাগী মাথা গরম কেউ থাকে, হতে পারে আপনার মা, হতে পারে বাবা, হতে পারে বড় ভাই অথবা স্বামী, অথবা অনেক জেদি বাচ্চা, তাহলে কোরআনের এই ছোট্ট আয়াত 1 গ্লাস পানিতে 7 বার পরে দম করে খাইয়ে দিবেন। ইনশাআল্লাহ সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে এবং অনেক বুঝদার হবে এবং নরম মেজাজের হবে। এই রাগের জন্য অনেকের সংসার ভেঙে যায়, এজন্য ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের কারণে যদি একটা সংসার বেঁচে যায়, তাহলে কিয়ামতের দিন আপনাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া না রুকুনি বারদা ওয়াসালামান আলা ইব্রাহিম। অর্থ, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ হয়ে যাও। হঠাৎ যদি একটা মেয়ের ক্রমাগতভাবে ওজন কমতে থাকে এবং চেহারা নষ্ট হতে থাকে, তাহলে বুঝে নিবেন তার সবচেয়ে বড় টেনশন হচ্ছে তার শখের পুরুষ, যে তাকে একটুও সুখে রাখে না এবং একদমই ভালোবাসে না। বিবাহিত পুরুষরা স্ত্রীদের প্রতি কোনো অভিযোগ রাখেন না, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আপনাকে আখিরাতের শাস্তি দুনিয়াতেই দিয়ে দিছে।